নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। মকর রাশি বা মকর লগ্নের জন্য জুন মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ জুন মাসের গোচরীয় অবস্থান যে জায়গায় থাকছে তাতে করে মকর রাশির জীবনে কিন্তু বেশ কিছু পজিটিভ পরিবর্তন আশা করা যায়। যে পরিবর্তনের জন্য দীর্ঘদিন ধরে আপনারা অপেক্ষা করেছিলেন, সেই পরিবর্তন জুন মাস থেকে আপনারা একটু একটু করে উপলব্ধি করতে পারবেন। গোচরের গ্রহগত অবস্থান সেই কথাই ইন্ডিকেট করে। চলে আসবো মূল আলোচনায়, তবে একটা কথা বলবো, রাশিফল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গ্রহের অবস্থানগত ফল। এখান থেকে একটা সার্বিক সিদ্ধান্তে আসা সম্ভবপর হলেও সূক্ষ্ম বিচারের জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলী অধ্যয়ন করার বিশেষ প্রয়োজনীয়তা থাকে। আপনারা প্রত্যেকেই জানেন মকর রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গ্রহ, সেই গ্রহটি হচ্ছে মঙ্গল। তার কারণ হচ্ছে মকর রাশি সাপেক্ষে 4 নম্বর ঘর এবং 11 নম্বর ঘরের মালিক হচ্ছে মঙ্গল। 4 নম্বর ঘর মানেই হচ্ছে ভূমি, বাহন, সুখ, স্বাচ্ছন্দ্য। আর 11 নম্বর ঘর মানেই হচ্ছে আপনার প্রাপ্তিস্থান। জীবনে যা কিছু অর্জন করবেন সেই সমস্ত কিছু অর্জিত বিষয়ের বিচার 11th হাউস থেকেই হবে। আর এই দুটি ঘরের মালিক হচ্ছে মঙ্গল। জুন মাসটিতে এই মঙ্গল আপনাদের জন্য বিশেষ শুভ কিছু পরিণাম আনতে চলেছে। কোন কোন ক্ষেত্রে আপনি বেনিফিট পাবেন? নাম্বার ওয়ান, মকর রাশির চতুর্থ ঘরে মঙ্গলের অবস্থান আপনাকে ভূমি এবং বাহন সুখ এই জায়গাটিকে পর্যাপ্ত মাত্রায় দিতে চলেছে। যে সমস্ত মানুষজন সরাসরি ল্যান্ডের সাথে যুক্ত, তাদের জীবনে কিন্তু আর্থিক ফ্লো আসার জায়গা সেটা তৈরি হয়ে রয়েছে। এটা একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি। শুধুমাত্র জমি কেনা ক্রয় বিক্রয় করা নয়, যে সমস্ত ম্যাটেরিয়ালস রয়েছে বা যে সমস্ত ওয়ার্কাররা যে কোনো ধরনের বাড়িঘর, ফ্ল্যাট, যে কোনো ধরনের বিল্ডিং এই সমস্ত কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন, তাদের রোজগার সেটা কিন্তু মঙ্গলের কৃপায় ইনক্রিজ হতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আপনি বাড়ি তৈরি করতে চাইছেন, আপনার জন্য একেবারে আদর্শ সময় জুন মাস। আপনি জমি ক্রয় করতে চাইছেন অথবা জমি বিক্রয় করতে চাইছেন, দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কোনো না কোনো বাধা আপনার ক্ষেত্রে চলে আসছে, আপনি জুন মাসটিতে ট্রাই করুন। বিশেষ করে মাসের 20 তারিখের মধ্যে আপনার কিন্তু স্বপ্ন সেটা বাস্তবায়িত হওয়ার রাস্তা সেটা তৈরি হতে পারে। আপনি দীর্ঘদিন ধরে একটা গাড়ি কিনবো করে স্থির করে রেখেছেন, কিন্তু কোনো না কোনো কারণে আপনার গাড়ি ক্রয় করা হয়ে উঠছে না। জুন মাসের শুরুতেই কিন্তু এই স্বপ্ন আপনার বাস্তবায়িত হতেই পারে, কারণ মঙ্গল যে ভূমি, বাহন এই দুটি বিষয়কে নিয়ন্ত্রণ করে, সেই জায়গাটি বা সেই মঙ্গল বর্তমানে অত্যন্ত স্ট্রংলি অবস্থায় তার মূল ত্রিকোণ রাশি মেষ রাশিতে অবস্থান করে রয়েছে। মাসের 20 তারিখের পর এই মঙ্গল বৃষ রাশিতে অবস্থান করবে। অর্থাৎ মকর রাশি থেকে যদি আপনি বিষয়টিকে দেখেন, তাহলে বৃষ রাশি হচ্ছে 5 নম্বর রাশি। 5 নম্বর ঘর থেকে আমরা আমাদের বুদ্ধিমত্তা এই বিষয়টির বিচার করি। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা জীবনে যত বেশি সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, যত বেশি ক্যালকুলেটিভ রিস্ক নিতে পারবো, আমাদের জীবনের অগ্রগতি ততটাই মসৃণ হতে থাকবে। এটা কিন্তু নির্ভেজাল খাঁটি সত্য কথা। আর মঙ্গল যখন আপনার পঞ্চম ঘরে অবস্থান করবে, তখন আপনার ইনার কনফিডেন্স অপেক্ষাকৃত ইনক্রিজ হবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তাছাড়া আপনি যে সিদ্ধান্তগুলি আজকে নিতে পারছেন না, অর্থাৎ কোনো একটি গভীর বিষয়ের সিদ্ধান্ত হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে, সেই হ্যাঙ্গিং সিদ্ধান্ত আপনি কিন্তু অবলীলায় 20 তারিখের পর নিন এবং দেখবেন আপনার সিদ্ধান্ত অদূর ভবিষ্যতে ফ্রুটফুল প্রমাণিত হচ্ছে। তাহলে কি করতে হবে? যারা যে কোনো ধরনের ভূমি অথবা বাহনের সাথে যুক্ত বা সেই ধরনের কোনো কাজ করতে চাইছেন, মাসের 20 তারিখের মধ্যেই করে ফেলুন। আর যারা বিগ কোনো ডিসিশন নিতে চাইছেন এবং আপনার মঙ্গলের দশা অন্তর্দশা চলছে, আপনি 20 তারিখের পর ডিসিশন নিন, মঙ্গলের পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি আসছে। 20 তারিখের পর থেকে সন্তানের কাছ থেকে কোনো পজিটিভ বার্তা সেটা আপনার কাছে চলে আসতে পারে। হঠাৎ করে অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে, কারণ পঞ্চম ভাব শেয়ার মার্কেট, লটারি, সাট্টা, জুয়া এই বিষয়গুলিকেও ইন্ডিকেট করে। যেহেতু মঙ্গল একাদশ ঘরের অধিপতি এবং ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল স্ট্রং অবস্থায় রয়েছে, সুতরাং প্রাপ্তির জায়গা সেটা তৈরি হয়ে আছে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রাহু। দেখুন, দীর্ঘদিন ধরেই রাহু মকর রাশির দ্বিতীয় ঘরে অর্থাৎ কুম্ভে অবস্থান করে রয়েছে। দ্বিতীয় ঘর থেকে আমরা অর্থ, সেভিংস, পরিবার, বাক্য, খাদ্যাভ্যাস এই সমস্ত কিছুর বিচার করে থাকি। রাহু দ্বিতীয় ঘরে রয়েছে, হঠাৎ হঠাৎ নতুন নতুন উদ্ভাবনী শক্তি সেটা আপনার মধ্যে চলে আসছে, কিন্তু হঠাৎ করে মাথা গরম করার প্রবৃত্তি সেটাও আপনাদের হয়ে যাচ্ছে। স্বাভাবিক অর্থে মকর রাশির মানুষ যে খুব মাথা গরম করে এইরূপ বিষয় নয়,
কিন্তু বাক্যের মধ্যে সংযমের অভাব সেটা কিন্তু বারবার আপনার ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স ক্রিয়েট করে আসছে। এই জায়গাটি এই মাসটিতেও অব্যাহত থাকবে। সুতরাং আপনাদেরকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে বা বাক্য বা কথা বলার আগে শব্দ চয়ন এটাকে ঠিকঠাক করতে হবে। পারিবারিক অর্থ ইনক্রিজ হওয়ার জায়গা সেটা কিন্তু মাসের শুরুতেই দেখতে পাওয়া যায়। কিন্তু ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি ভীষণ রকম অশুভ অবস্থায় রয়েছে এবং বর্তমানে আপনি রাহুর দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে সেভিংসের ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসতে পারে। পারিবারিক মূল্যবোধ সেটাকে আপনি অস্বীকার করতে পারেন, আর এমন শব্দ চয়ন করবেন যাতে করে আপনার কাছের মানুষ সেও দূরে সরে চলে যায়। সুতরাং এই জায়গাটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শনিদেব। মকর রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ সে হচ্ছে শনি। বর্তমানে রাশির তৃতীয় ঘরে শনি অবস্থান করে রয়েছে। শনিদেব তৃতীয় ঘরে অবস্থান করে রয়েছে, দুটো সম্ভাবনা আপনার ক্ষেত্রে ঘটবে। নাম্বার ওয়ান, আপনি আগের তুলনায় এখন অনেক বেশি অলস হয়ে থাকতে পারেন। তার কারণ হচ্ছে তৃতীয় ঘরে শনি আপনার যোগাযোগ ব্যবস্থাকে কিছুটা হলেও উইক করতে পারে। আর আপনার কাছে প্রচুর মাত্রায় কাজ রয়েছে, কিন্তু কাজ আপনি করতে চাইছেন না। মনের দিক দিয়ে কাজ করার প্রতি প্রিপারেশন সেটা আপনি হারিয়ে ফেলছেন। মানসিক একটা অবসাদ সেটা আপনাকে গ্রাস করে রয়েছে। যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে এই নেগেটিভিটির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। কিন্তু শনি যদি শুভ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে আপনার কাছে সুযোগ সেটা আসবে, কিন্তু প্রচুর মাত্রায় সুযোগ আসবে না। একটা দুটো স্টেবল চান্স আসবে। সেই চান্সকে কাজে লাগাতে পারলে কিন্তু আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। এই যে সুযোগ আসবে এই কথাটা আমি বলছি, তার একটা কারণ রয়েছে। দীর্ঘদিন ধরেই শনিদেব আপনার তৃতীয় ঘরে আছে, কিন্তু আপনার কাছে কোনো সুযোগ আসেনি। এখন নতুন করে জুন মাসে কেন আসবে, তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি যে আপনার তৃতীয় ঘরের অধিপতি গ্রহ, সে উচ্চস্থ হয়ে কর্কট রাশিতে অবস্থান করছে। আর বৃহস্পতির দৃষ্টি সেটা শনির উপর পড়ছে, এটা আগে ঘটেনি। শাস্ত্রে উল্লেখ রয়েছে যখন যখন শনিদেব বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয়, তখন কিন্তু শনির নেগেটিভিটি অনেকাংশে হ্রাস পায়। তাহলে যে সমস্ত মানুষজন শনির নেগেটিভিটির জন্য জীবনে প্রচুর প্রবলেমের শিকার হয়ে রয়েছেন, তাদের জীবনে স্বস্তি সেটা আসতেই পারে। এবারে স্বস্তি এলে সেটা কোন জায়গায় আসবে, সেটা যে ঘরে শনিদেব রয়েছে সেই সাপেক্ষে আপনি পরিণাম পাবেন। তাহলে 3 নম্বর ঘর হচ্ছে যোগাযোগ বা সুযোগ। তাহলে সুযোগের একটা সুযোগ আসার একটা সম্ভাবনা সেটা আপনার জীবনে আসতে চলেছে জুন মাসে। আপনি ব্যবসা করছেন, আপনার সহকর্মীরা আপনাকে কিছুতেই সাপোর্ট করছে না, এতদিন ধরে এটাই হয়ে এসছে, কিন্তু জুন মাসের পর পরিস্থিতির বদল সেটা হতে যাচ্ছে। একই সহকর্মী বর্তমানে আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। আপনি চাকরি করছেন, দীর্ঘদিন ধরে অফিস পলিটিক্সের শিকার আপনার সহকর্মী, আপনার কলিগ সব সময় আপনার যে জায়গায় রয়েছেন সেখান থেকে নিচে নামানোর জন্য তৎপর হয়ে রয়েছে, কিন্তু দেখবেন এখন তাদের ব্যবহারের মধ্যে একটা পরিবর্তন এটা আশা করা যায়। সুতরাং আপনাদেরকে যেটা করতে হবে, যেহেতু দ্বিতীয় ঘরে রাহু অবস্থান করে রয়েছে, সঠিক বাক্য এটা আপনাদেরকে ব্যবহার করতে হবে। সেটা আপনার ফ্যামিলিতেই হোক আর সেটা আপনার অফিস বা ব্যবসা ক্ষেত্রেই হোক। কারণ এখন নিজে থেকে আপনি যদি কাউকে শত্রু না করেন, তাহলে নতুন করে কোনো শত্রু এই মাসটিতে অন্তত আপনাদের তৈরি হচ্ছে না, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বুধ। দেখুন, মকর রাশির জন্য বুধ সে কিন্তু অত্যন্ত যোগকারক একটি গ্রহ। মকর রাশির ষষ্ঠ ঘরে বর্তমানে বুধ অবস্থান করে রয়েছে। ষষ্ঠ ঘরের মালিক ষষ্ঠ ঘরে আছে, এটা একটা বিপরীত রাজযোগ। তবে বিপরীত রাজযোগের সুফল তারাই পায় যাদের জন্মকুণ্ডলিতে লগ্ন ভীষণ রকম স্ট্রং থাকে। সুতরাং আপনি মকর রাশির জাতক জাতিকা, আপনি ফাইট করছেন এবং কন্টিনিউয়াস ফাইট করে চলেছেন। আপনি কিছুতেই হার মানছেন না, পরিস্থিতি যতই বিপরীত হোক না কেন আপনি কন্টিনিউয়াস এগিয়ে যাওয়ার চেষ্টায় আজ পর্যন্ত রয়েছেন। এইরূপ পরিস্থিতিতে যারা রয়েছেন তারা কিন্তু জুন মাসে বুধের পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। ষষ্ঠ ঘরে বুধ আপনাকে যে কোনো সুপার কম্পিটিটিভ এক্সামে অন্যান্য রাশি লগ্নের তুলনায় এগিয়ে দেবে, কারণ উপস্থিত বুদ্ধের কারক গ্রহই হচ্ছে বুধ। যে কোনো গভীর সমস্যা সেটার চটজলদি অ্যান্সার বা সমস্যার সমাধানের রাস্তা আপনি খুব শীঘ্রই বের করে আনতে পারবেন এই মাসটিতে। ভাগ্য সেটাও কিন্তু আপনাদের অনুকূলে থাকার সম্ভাবনা সেটা রয়েছে, তবে প্রথমে ভাগ্য আপনাদেরকে সাথ দেবে না। বিশেষ করে যে সমস্ত
মকর রাশির জাতক জাতিকারা বুধের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন। মাসের শুরুতে ভাগ্য আপনাদের সাথে থাকবে না, কিন্তু ভাগ্যকে জয় করার জন্য যদি সঠিক পরিশ্রম করে যান এবং আপনি হার না মানেন, সেক্ষেত্রে কিন্তু 10 তারিখের পর থেকে আস্তে আস্তে ভাগ্য আপনার অনুকূলে থাকবে এবং আপনি যেটা চাইছেন, যেটার জন্য ফাইট করছেন, সেটা আস্তে আস্তে আপনি পেতে শুরু করবেন। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রবি। মকর রাশির জন্য রবি যে অত্যন্ত যোগকারক তা কিন্তু নয়। মকর রাশির সাপেক্ষে অষ্টম ঘরের মালিক হচ্ছে রবি এবং অষ্টম ঘরে বর্তমানে কেতু অবস্থান করে রয়েছে। অষ্টমে কেতু আপনার মধ্যে আধ্যাত্মিক সচেতনতা সেটাকে আগের তুলনায় অনেক বেশি ইনক্রিজ করে দিয়েছে। আপনি যদি একটু পিছনে ফিরে তাকান, দেখবেন গত 6 মাস ধরে আপনার ভেতরের আমিত্ব, আপনার ভেতরের অহংকার সেটা আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাচ্ছে। আধ্যাত্মিকতার দিকে আপনি আস্তে আস্তে অগ্রসর হচ্ছেন। এটা কন্টিনিউয়াস হতে থাকবে। তবে নিজেকে নিয়ে একটা সংশয়, আপনার কনফিডেন্স সেটাও কিন্তু আস্তে আস্তে লো হয়ে যাচ্ছে। যেহেতু অষ্টম ঘরে কেতু বর্তমানে রয়েছে, যে কোনো ধরনের শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে যারা রয়েছেন, আপনাদের রোগ আইডেন্টিফাই করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সেটা তৈরি হয়ে রয়েছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরেও সঠিক চিকিৎসা সেটা থেকে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা দীর্ঘদিন বঞ্চিত অবস্থায় রয়েছেন। তবে যেহেতু পঞ্চম ঘরে রবি মাসের 15 তারিখ পর্যন্ত থাকছে, সুতরাং যে কোনো ধরনের শারীরিক সমস্যা থেকে রিকভার হওয়ার রাস্তায় আপনারা থাকবেন। চিকিৎসা সেটা আপনাদের পক্ষে থাকছে। আপনাদের ইমিউনিটি পাওয়ার সেটা অন্তত পক্ষে মাসের 15 তারিখ পর্যন্ত বুস্ট হতে থাকবে। এটা একটা পজিটিভ দিক। সন্তানের সাফল্য সেটা কিন্তু আপনারা বর্তমান সময়ে আশা করতে পারেন। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শুক্র। মকর রাশির জন্য শুক্র অত্যন্ত রাজযোগকারী গ্রহ, কারণ সে একই সাথে কেন্দ্রের অধিপতি এবং কোণের অধিপতি। শাস্ত্রে উল্লেখ রয়েছে, যখন কোনো গ্রহ একই সাথে কেন্দ্রাধিপতি এবং কোণের অধিপতি হয় তখন সেই গ্রহটি রাজযোগের পরিণাম দেয়। তাহলে যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা বর্তমানে শুক্রের দশা অন্তর্দশার মধ্যে যাচ্ছেন, তারা কিন্তু 9 তারিখের পর থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। তার কারণ শুক্র 9 তারিখ পর্যন্ত ষষ্ঠ ঘরে থাকবে। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ ঘরকে খুব একটা শুভ বলা হয় না, কিন্তু 9 তারিখের পর থেকে শুক্র কর্কট রাশিতে থাকছে, অর্থাৎ আপনার সপ্তম ঘরে থাকছে। আপনার সপ্তম ঘরে থাকার জন্য ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ সেটা দেখতে পাওয়া যায়। তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি অলরেডি আপনার সপ্তমে অবস্থান করছে। আপনার অপোজিশন, তার মধ্যে সঠিক নলেজ সঠিক জ্ঞান সেটা রয়েছে এবং শুক্র সে সেই জায়গাতে অবস্থান করছে, অর্থাৎ কাজের মধ্যে পারফেকশন, প্রেজেন্টেশন করার ক্ষমতা এবং আপনার অপোজিটের সাথে আপনার ব্যবহার সেটা কিন্তু মধুর হতে যাচ্ছে। এই যে অপোজিটের সাথে আপনার ব্যবহার সেটা ভালো জায়গায় যাবে। এর সুফল ব্যবসা ক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন এবং দাম্পত্য জীবনে যে কোনো ধরনের পরিস্থিতি জটিল থাকলে সেই জটিল পরিস্থিতি থেকে আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার রাস্তা সেটাও আপনি বের করতে পারবেন, বা আপনার লাইফ পার্টনারের দিক থেকে কোনো সৎ পরামর্শ আপনার জীবনে আসতে পারে। এখানে আমি একটা কথা বলবো, যদি আপনাদের দুজনের মধ্যে কোনো গভীর সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে লাইফ পার্টনারের কথা শুনে চলার চেষ্টা করলে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ বর্তমান সময়ে আপনার চেয়ে আপনার লাইফ পার্টনার অনেক দিক দিয়ে বলিষ্ঠ অবস্থায় থাকবে। তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, কথা বলার ক্ষমতা, বাস্তব বোধ আপনার চেয়ে আপনার লাইফ পার্টনারের জুন মাসে বেশি স্ট্রং অবস্থায় থাকছে। সুতরাং লাইফ পার্টনারকে যদি আপনি ভরসা করেন, সেক্ষেত্রে কিন্তু জীবনের গ্রোথ সেটা ক্রমশ উন্নত হতে থাকবে। এটা কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়। সামগ্রিকভাবে এই ছিল এই ভিডিওটির মূল আলোচিত বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।